দেখো এখনো অবধি আমরা ছখানা সিরিজ দেখেছি। এই সিরিজের ছখানা ভিডিও, যার মধ্যে 300 খানা ওয়ার্ড কভার করা আছে এবং তার সাথে অ্যাডিশনাল ওয়ার্ডও কভার করা আছে। এটা হচ্ছে 7 নম্বর ভিডিও। ঠিক আছে, এটার মধ্যে 50খানা ওয়ার্ড থাকবে। আর যে এর সাথে সাথে যেগুলো এসছে সেগুলো আমরা একসাথে করতে থাকবো, ঠিক আছে। আচ্ছা। দেখো, প্রথমে আছে ডিলিজেন্ট। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট এটা একটা ওয়ার্ড, ডিলিজেন্ট, DILLIGENT। ডিলিজেন্ট মিনস হচ্ছিল যে খুব কঠোর পরিশ্রম করতে পারে, তাকে বলা হয় ডিলিজেন্ট। এর সিনোনিম যেগুলো পরীক্ষায় আসে সেগুলো ইন্ডাস্ট্রিয়াস, ইন্ডাস্ট্রিয়াস অথবা অ্যাসিডিউয়াস। ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াস অথবা অ্যাসিডিউয়াস এইগুলো পরীক্ষায় এসে, তাহলে এটা সিনোনিম কি হয়ে যাবে? হার্ড ওয়ার্কিং। হি ইজ আ ডিলিজেন্ট পার্সন। তাহলে এটা ডিলিজেন্টের পার্টস অফ স্পিচ কি? অ্যাডজেক্টিভ। ঠিক আছে। তারপর তারপর টেম্পেস্ট। টেম্পেস্ট মিনস ঝড়। ঠিক আছে, ঝড়, আহ দমকা হাওয়া। ঠিক আছে, এইগুলো হচ্ছিল টেম্পেস্ট। তো টেম্পেস্ট কোনটা হয়ে যাবে? ড্রামা তো হবে না, টেম্পারেচার হবে না, টেম্পটেশন হবে না। টেম্পটেশন মানে হচ্ছিল আকর্ষণ। ঠিক আছে, টেম্পটেশন হবে না। তাহলে হচ্ছিল কি হবে? স্টর্ম। ঠিক আছে, স্টর্ম মানে হচ্ছিল ঝড়। আচ্ছা, তারপর নেক্সট হচ্ছিল ইনস্ট্যান্ট। ইনস্ট্যান্ট মানে এখনই, এই মুহূর্তে। ঠিক আছে, সঙ্গে সঙ্গে, রাইট। এটা হচ্ছিল কনস্ট্যান্ট মানে হচ্ছে ধ্রুবক, এটা তো হবে না। ডিস্ট্যান্ট মানে হচ্ছিল দূরত্ব, সেটাও হবে না। ইমিডিয়েট মানে হচ্ছিল, ইমিডিয়েট মানে হতে পারে ইমিডিয়েট সলিউশন, ইনস্ট্যান্ট সলিউশন হতে পারে, সাডেন। রাইট, ইমিডিয়েটই হয়ে যাবে তাহলে অ্যান্সার। ঠিক আছে, ইমিডিয়েট হয়ে যাবে অ্যান্সার, ইমিডিয়েট। সাডেন মানেও এখন, কিন্তু সাডেন সলিউশন তো হয় না, কিন্তু ইনস্ট্যান্ট সলিউশন অথবা ইমিডিয়েট সলিউশন এরকম করে অ্যাপ্লাই করে দেখতে হবে। হ্যাঁ, কোনটা যেন, কোনটা বেশি ভালো যাচ্ছে, তো সেটা অ্যাপ্লাই করে দেখলেই বোঝা যাবে। ওকে। তারপর ডিজাস্টার। ডিজাস্টার মানে কি? ডিজাস্টার মানে হচ্ছিল তো তোমার যেটা হচ্ছিল বিপর্যয়, বিপর্যয় টাইপের, তাকে বলা হয় ডিজাস্টার। ইট ইজ আ ডিজাস্টার। ঠিক আছে, তো এটা নাউন, পার্টস অফ স্পিচ, ইট ইজ আ ডিজাস্টার। হ্যাঁ, তো হচ্ছিল কোনটা হয়ে যাবে? মিসফরচুন, ডেথ, এপিডেমিক হতে পারে, এপিডেমিক, এপিডেমিক। আচ্ছা, আমি প্রত্যেকটা বলে দিচ্ছি। ডেথ মানে তো মৃত্যু, এটা তো জানো, এটা হবে না। এপিডেমিক মানে কি? এপিডেমিক মানে কোনো একটা ছোট জায়গা জুড়ে কোনো একটা রোগ যদি ছড়িয়ে পড়ে ছোট জায়গায়, এপিডেমিক। আর এর পরের লেভেলটা কি? প্যান্ডেমিক। PANDAMIC, ঠিক আছে, প্যান্ডেমিক। আচ্ছা, এপিডেমিক কোনটা? কলেরা আগে যেটা হতো, একটা গ্রামে ছড়াতো শুধু, এটা হচ্ছিল এপিডেমিক। প্যান্ডেমিক কোনটা? করোনা। ঠিক আছে, করোনাটা হচ্ছিল প্যান্ডেমিক। মানে প্যান মানে কি? প্যান ইন্ডিয়া, এই কথাটা বারবার ইউজ হবে, হ্যাঁ, ভবিষ্যতে। প্যান ইন্ডিয়া মানে কি? পুরো দেশে ছড়িয়ে গেছে এরকম। প্যান ইন্ডিয়া মানে পুরো দেশে। ঠিক আছে, তো প্যান্ডেমিক সেখান থেকে এসছে। আচ্ছা, মিসফরচুন মানে হচ্ছিল দুর্ভাগ্য, যেটা হবে না ডিজাস্টারের সাথে। ঠিক আছে। আর ডিরেলমেন্ট, ডিরেলমেন্ট মানে কি বলতো? ডিরেলমেন্ট কখন বলা হয়? ডিরেলমেন্ট বলা হয় যে যখন একটা ট্রেন রেলের মধ্যে দিয়ে যাচ্ছে, ঠিক আছে, দুটো পাটরি যেটাকে হিন্দিতে বলে। ঠিক আছে, ডিরেলমেন্ট মানে হচ্ছিল অন্য পথে চলে যাওয়া, বিপথে গমন। ঠিক আছে, ওই রেল থেকেই এসছে ডিরেলমেন্ট। মানে হচ্ছিল একজন সোজা পথে যাচ্ছে, সে হঠাৎ করে ঘুরে গেল। ঠিক আছে, আর ডিরেলমেন্ট অফ দ্য রেল এটাও হয়। ঠিক আছে, এটা ডিরেলমেন্ট অফ দ্য ইঞ্জিন এটাও হয়। তার মানে কি? অ্যাক্সিডেন্ট মানে হচ্ছিল ইয়ে থেকে, পাটরি থেকে হচ্ছিল বেরিয়ে গেল এরকম। ঠিক আছে, এটাকে বলা হয় লাইন থেকে, লাইন চ্যুত হয়ে গেল, তো ডিরেলমেন্ট কথাটা আসে, সরি। ঠিক আছে, তো ডিজাস্টার মানে হচ্ছিল এপিডেমিক, যেটা হচ্ছিল একটা কোনো জায়গা জুড়ে রোগ এরকম। আচ্ছা, ডিরেলমেন্টের ইয়ে কি বলে, ডিজাস্টারের আর কি কিছু হতে পারে? আপহেবেল বলতে পারি, আপহেবেল, UPHEAVAL, আপহেবেল। আপহেবেল মানে হচ্ছিল ডিজাস্টার। ঠিক আছে, কোনো একটা বিপর্যয় টাইপের, আপহেবেল। ওকে। তারপর নেক্সট, তারপর নেক্সট, আচ্ছা, এটা মিসফরচুনও হতে পারে। মিসফরচুনও হতে পারে। মিসফরচুন মানে হচ্ছিল দুর্ভাগ্য, এপিডেমিক মানে তো রোগ। এটা না, এপিডেমিক আমি করব না। ঠিক আছে, এপিডেমিক করব না, মিসফরচুন করব। ডিজাস্টার মানে হচ্ছিল দুর্ভাগ্য হতে পারে, কারোর জীবনে দুর্ভাগ্য নেমে এলো। তো আমি মিসফরচুন আই গেস বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে, মিসফরচুন অথবা এপিডেমিক। এপিডেমিক হবে না, এপিডেমিক মানে হচ্ছিল কোনো একটা জায়গা জুড়ে ছড়িয়ে পড়েছে রোগ। ঠিক আছে, তো মিসফরচুন আরো বেশি প্রমিনেন্ট, তো তোমরা এটা মিসফরচুন করবে। ঠিক আছে, মিসফরচুন। ওকে। তারপর, আচ্ছা, তারপর 305 হচ্ছিল কি? 5 নম্বর ওয়ার্ড, অ্যাডভার্স। ওকে, অ্যাডভার্স মানে বিপরীত পরিস্থিতি। ঠিক আছে, মানে হচ্ছিল যে পরিস্থিতিটা তোমার পক্ষে যাচ্ছে না, তাকে কি বলবো? হচ্ছিল অ্যাডভার্স। তার ইয়ে কি হবে? আনফেভারেবল। আনফেভারেবল মানে হচ্ছিল বিপরীত পরিস্থিতি। ওকে।
তো এটা কি হবে, অ্যাডভার্সের আর কি এসেছে হস্টাইল, হস্টাইল সিচুয়েশন, HOSTILE, হস্টাইল সিচুয়েশন। আচ্ছা, সুলেন, সুলেন গ্লুমি করেছো তো, সুলেন মানেও কি বিপরীত, খারাপ পরিস্থিতি, ঠিক আছে, সুলেন, SULLEN। আচ্ছা, সুলেনের যেটা পরীক্ষা আসে সুলেনের সাথে থাকবে সেটা হচ্ছে গ্লুমি। গ্লুমি আবার এটার সাথে খুব একটা আসে না, গ্লুমি মানে অন্ধকারাচ্ছন্ন সিচুয়েশন অথবা ডিপ্রেস সিচুয়েশন, ঠিক আছে। ডিপ্রেশন মানে হচ্ছে অন্ধকারাচ্ছন্ন, জীবনে ঠিকঠাক কিছু হচ্ছে না, ঠিক আছে। তো ডিপ্রেসের সাথে হচ্ছিল সুল এন্ড গ্লুমি আসছে, কিন্তু অ্যাডভার্স এর সাথে ঠিক সুলেনটা আসছে কিন্তু গ্লুমিটা আসছে না, ঠিক আছে। তাও আমি লিখে দিচ্ছি, সুলেনের হচ্ছিল যদি থাকে আসে তাহলে হচ্ছে গ্লুমি আসবে, ঠিক আছে, গ্লুমি, GLOOMY, গ্লুমি, ঠিক আছে। সুলেন আর গ্লুমি হচ্ছিল একই রকম ওয়ার্ড, অ্যাডভার্স হস্টাইল হচ্ছিল একই রকম ওয়ার্ড, ঠিক আছে। আচ্ছা, তারপর আরেকটা ওয়ার্ডও আসতে পারে যেটা মনে পড়লো, রিপাগন্যান্ট, REPUGNANT, ঠিক আছে, রিপাগন্যান্ট, ঠিক আছে, রিপাগন্যান্ট, রিপাগন্যান্ট সিচুয়েশন, ঠিক আছে, কিরকম সিচুয়েশন, অ্যাডভার্স সিচুয়েশন, কিরকম সিচুয়েশন, রিপাগন্যান্ট সিচুয়েশন, কিরকম সিচুয়েশন, হটস্টাইল সিচুয়েশন, ঠিক আছে। তো এগুলো অ্যাপ্লাই করে করে মনে রাখতে হবে, এগুলো অ্যাডজেক্টিভ তো বুঝতেই পারছো, ঠিক আছে। তারপর রিকোয়েস্ট, রিকোয়েস্ট মানে হচ্ছিল, রিকোয়েস্ট মানে কিছু একটা অনুরোধ করা, ঠিক আছে, সেটাকে বলা হয় রিকোয়েস্ট, ঠিক আছে। আক্স, প্লিজ তো হবে না, দয়া, ঠিক আছে, সাজেস্টও হবে না, অফারও হবে না, তাহলে আক্স, ঠিক আছে, রিকোয়েস্ট হচ্ছে আক্স, ওকে। তারপর এইটা না খুব ইম্পর্টেন্ট, ফরওয়ার্ডিং, ঠিক আছে, ফরওয়ার্ডিং, ঠিক আছে। ফরওয়ার্ডিং মানে কি, ফরওয়ার্ডিং মানে হচ্ছিল আগের থেকে কিছু একটা ভবিষ্যৎবাণী করা, ঠিক আছে। ফরওয়ার্ডিং মানে হচ্ছিল, তাহলে এখান থেকে কি হতে পারে, অ্যালার্ম হতে পারে, ফোরকাস্টও হতে পারতো, কিন্তু ফরওয়ার্ডিং মানে কাউকে একটা জানিয়ে দেওয়া যে তোমার কিন্তু এরকম একটা সিচুয়েশন আসতে চলেছে, তো বি রেডি, ঠিক আছে। তো এই জন্য ফোরকাস্ট তো ওয়েদারের হয়, ফোরবোর্ডিং হচ্ছিল কোনো একটা সিচুয়েশনের হয়, ঠিক আছে। তো হচ্ছিল অ্যালার্ম আমি করব, ফোরকাস্টও হতে পারতো কিন্তু ফোরকাস্ট করব না, ঠিক আছে। আচ্ছা, ফোর সাইড মানে হচ্ছিল আগে থেকে দূরদৃষ্টি সম্পন্ন, একে বলা হয় ফোর সাইড, ঠিক আছে। ফোর মানে হচ্ছিল আগের, ঠিক আছে। আর প্রি মানে হচ্ছিল পেছনের, হ্যাঁ। আর হচ্ছিল আগের মানে কি ভবিষ্যতের, হ্যাঁ। আর প্রি মানে হচ্ছিল পেছনের, আর ফেলিওর মানে তো ইয়ে। আচ্ছা, এর সাথে অনেকগুলো পরীক্ষায় এসছে, হ্যাঁ। প্রফেন্সি, ঠিক আছে, PROPHESY, প্রফেন্সি, এটা হচ্ছিল মানে ভবিষ্যতের কথা বলা, হ্যাঁ। আচ্ছা, প্রগনোসিস, ঠিক আছে, প্রগনোসিস, কোথায় লিখি, প্রগনোসিস, PROGNOSIS, যে প্রগনোসিসের সাথে আরেকটা ওয়ার্ডও যায়, হ্যাঁ, ডায়াগনোসিস, ঠিক আছে। ডায়াগনোসিস মানেও কিন্তু আশঙ্কা করা বা আগে থেকে ইয়ে করা, এইটাকে বলা হয় ডায়াগনোস করা, ঠিক আছে। প্রগনোসিস আর ডায়াগনোসিস প্রায় প্রায় একই। আচ্ছা, প্রিসেজ, PRESAG, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, ঠিক আছে, এগুলো সবসময় মনে রাখবে, প্রগনোসিস, প্রিসেজ, প্রফেন্সি অ্যান্ড ফোরবোর্ডিং, এগুলো যেন সবসময় একসাথে মনে থাকে, ঠিক আছে। তারপর আর ফোরবোর্ডিং হচ্ছিল নাউন, হ্যাঁ, প্রফেসি হচ্ছিল নাউন, আর হচ্ছিল প্রগনোসিস, হি ডিড দ্য প্রগনোসিস, হ্যাঁ, এটাও নাউন, আর হচ্ছে প্রিসেজটাও হচ্ছিল নাউন, ওকে। আচ্ছা, তারপর চেঞ্জ মানে কি, চেঞ্জ মানে হচ্ছে অল্টার, হ্যাঁ, অল্টার মানে কি চেঞ্জ করে দেওয়া, রিনিউ মানে নতুন প্রতিস্থাপন করা, ঠিক আছে। তারপর হচ্ছে রিপিট মানে একই জিনিস পুনরাবৃত্তি করা, রিভিউ মানে কি একই জিনিস আবার দেখা, ঠিক আছে। তো এটা কি হয়ে যাবে, চেঞ্জ হচ্ছিল, হি ব্রট এ চেঞ্জ, ঠিক আছে। তাহলে হচ্ছিল এটা কি নাউন, হি অল্টার্ড, এটা অল্টারটা হচ্ছে নাউন হিসেবে ইউজ হয়, ভার্ব হিসেবে ইউজ হয়, ঠিক আছে। হি অল্টার্ড দ্য সিচুয়েশন, এ অল্টার ইজ দ্য নিড অফ দ্য আওয়ার, ঠিক আছে। তো অল্টার হচ্ছে নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে, ঠিক আছে। তারপর জেনুইন, জেনুইন মানে হচ্ছিল যেটা একদম পরিষ্কার, যেটা হচ্ছিল একদম পরিষ্কার, ক্রিস্টাল ক্লিয়ার, এর বাইরে এটা সত্য, ঠিক আছে, এটাই হচ্ছিল জেনুইন, ঠিক আছে। তো জেনুইন মানে হচ্ছিল রিয়েল, ওকে, রিয়েল হচ্ছিল জেনুইন। আচ্ছা, তারপর তারপর হচ্ছে অ্যাকোয়েন্ট, খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, অ্যাকোয়েন্ট, হি ওয়াজ অ্যাকোয়েন্টেড উইথ দ্য সিচুয়েশন, তার মানে কি সে সেই পরিস্থিতির সাথে পরিচিত ছিল, তার মানে কি সে সেরকম সিচুয়েশন আগে দেখে এসছে, ঠিক আছে। কলকাতা পুলিশ ইজ ওয়েল অ্যাকোয়েন্টেড উইথ দ্য সিচুয়েশন, তার মানে কি এরকম বিক্ষোভ আন্দোলন ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশ আগেও দেখেছে, তাহলে আমি কি বলবো, ওয়েল অ্যাকোয়েন্টেড উইথ দ্য সিচুয়েশন, ঠিক আছে। আচ্ছা, অ্যাপ্রাইজ হতে পারে, APPRIAC, অ্যাপ্রাইজ, ঠিক আছে। অ্যাপ্রাইজ মানে কি, অ্যাপ্রাইজ মানে জেনে থাকা, ঠিক আছে, এটাকে বলা হয় অ্যাপ্রাইজ, ওকে। তারপর তাহলে এটা কোনটা হতে পারে, অ্যারাউজ মানে হচ্ছিল জাগরিত করা, যেটা হবে না, ইন্ট্রোডিউস মানে হচ্ছিল কিছু একটা নতুন আনা, সেটা হবে না। অ্যাকোয়ার, অ্যাপয়েন্ট, অ্যাপয়েন্ট হতে পারে, ঠিক আছে, অ্যাপয়েন্ট হতে পারে, অ্যাকোয়ার হচ্ছিল, অ্যাকোয়ার মানে হচ্ছিল
আত্মসাৎ করা, অ্যাকোয়ার, হি অ্যাকোয়ার্ড দ্য ল্যান্ড, ঠিক আছে, এটা হচ্ছে মানে অ্যাকোয়ার্ড, তো অ্যাপয়েন্ট হতে পারে, ঠিক আছে, অ্যাপয়েন্ট। অ্যারাউজ দ্য ফিলিং, অ্যারাউজ মানে কি, অ্যারাউজড, হি অ্যারাউজ দ্য ফিলিং। তারপর হচ্ছে ইন্ট্রোডিউসড, হচ্ছে হি ইন্ট্রোডিউসড এ নিউ সিস্টেম, ঠিক আছে, হি অ্যাকোয়ার্ড দ্য ল্যান্ড, ঠিক আছে, তো এগুলো হবে না, অ্যাপয়েন্টই হবে, অ্যাপয়েন্ট। তারপর তারপর হচ্ছে রাইট, রাইট মানে হচ্ছিল, তো কারেক্টই হবে, হ্যাঁ, স্ট্রেট ফিনিশ এগুলো ছিল, এগুলো এত ইম্পর্টেন্ট না। হ্যাঁ, তারপর অ্যাপ্রিহেন্ড, হি অ্যাপ্রিহেন্ডেড দ্য সিচুয়েশন অ্যান্ড অ্যাক্টেড ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য সিচুয়েশন, ঠিক আছে, হি অ্যাপ্রিহেন্ডেড সিচুয়েশন মানে হচ্ছিল সে আগে থেকে আঁচ করে ফেলেছিল। আচ্ছা, অ্যারেস্ট, এখানে না অ্যাপ্রিহেন্ডের সাথে অ্যারেস্ট কি করে যায়, আমি ছোটবেলায় ভাবতাম, মানে ছোটবেলা মানে আমি যখন পড়তাম তখন আমি ভাবতাম যে অ্যারেস্ট কি করে যাচ্ছে অ্যাপ্রিহেন্ডের সাথে। অ্যারেস্ট মানে কি, কার্ডিয়াক অ্যারেস্ট, তার মানে কি গ্রাস করা, ঠিক আছে। অ্যাপ্রিহেন্ড মানে কোনো একটা ভয় গ্রাস করা, সেই গ্রাস অর্থে না অ্যারেস্ট কথাটা আসছে। বা অ্যাপ্রিহেন্ডেড দ্য পুলিশ অ্যাপ্রিহেন্ডেড দ্য ক্রিমিনাল, এটাও হয়, কিন্তু অ্যাপ্রিহেন্ড মানে এটাও যে আঁচ করা, মানে কোনো একটা ভয় ভীতি আমাকে গ্রাস করছে, এটাও হয়। তো দুটো মানে অ্যাপ্রিহেন্ড মানে হচ্ছিল গ্রাস করা অথবা অ্যারেস্ট করা, ঠিক আছে, দুটোই হবে। ওকে, তারপর, আর এটা তো ভার্ব হিসেবে ইউজ হচ্ছে, ঠিক আছে, তারপর জেনুইন হচ্ছিল রিয়েল। ওকে, আচ্ছা, এখানে ফলস আছে, এর অপোজিট হয়ে যাবে কি, এর অপোজিট হচ্ছিল ফলস। ওকে, ফলস মানে হচ্ছিল কি, একটা কথা আছে শ্যাম, SHAM, শ্যাম, এর মানে হচ্ছিল ফলস, ঠিক আছে। ফেক, FAKE, ফেক, ঠিক আছে, ফেক মানে হচ্ছিল নকল। আচ্ছা, তারপর কাউন্টারফিট, এটাও তো আগে বলেছিলাম, কাউন্টারফিট কারেন্সি, ঠিক আছে। তো এই সব ওয়ার্ড গুলো আর মনে তো পড়ছে না আর কিছু, তো এগুলো এগুলো মনে রাখবে, ঠিক আছে। শ্যাম কথাটা নতুন বললাম, SHAM, শ্যাম, শ্যাম মানে ফেক। ওকে, তারপর নেক্সট, কনসিল, কনসিল মানে হচ্ছিল হাইড, ঠিক আছে। হি গেভ দ্য লেটার ইন এ কনসিলড এনভেলপ, ঠিক আছে, তার মানে কি কোনো একটা একদম মুখ বন্ধ খাম যেটাকে বলে না, সেটাকে বলছিল কনসিল, মানে হচ্ছে লুকানো খাম, ঠিক আছে। আচ্ছা, তারপর তাহলে এটা কি হয়ে যাবে, হাইট, ঠিক আছে। শো মানে দেখানো, ক্যান্সেল মানে ইয়ে করা, এক্সকিউজ মানেও ক্ষমা করা, ঠিক আছে। আচ্ছা, তারপর এফিশিয়েন্ট, হি ওয়াজ ভেরি এফিশিয়েন্ট ইন হিজ ডিউটি, ঠিক আছে, সে তার কাজে খুবই যোগ্য বা খুবই এফিশিয়েন্ট, প্রফিশিয়েন্ট, এর এর আরেকটা ওয়ার্ড হতে প্রফিশিয়েন্ট হতে পারে, PROFICIENT, প্রফিশিয়েন্ট, ঠিক আছে। অথবা ডেফট, DEFT, মাঝে মাঝে রবি শাস্ত্রী এই কথাটা ইউজ করে ক্রিকেট কমেন্ট্রিতে, ডেফট টাচ। এই ডেফট টাচ মানে কি, যথেষ্ট একটা দারুণ একটা বুদ্ধিযুক্ত শট, ঠিক আছে, তো এটা ডেফট টাচ। হ্যাঁ, তো প্রফিশিয়েন্ট মানে হচ্ছিল খুবই ইয়ে স্কিলফুল, এটাকে বলা হয় স্কিলফুল। ওকে, আচ্ছা, তাহলে কোনটা হবে, ক্লেভার, ক্লেভার হচ্ছিল চালাক, স্মার্ট হচ্ছিল চালাক, নোন হচ্ছিল কেপেবল, কেপেবল হতে পারে, কেপেবল হয়ে যাবে, কেপেবল, ঠিক আছে। তারপর ডিজিজ, ডিজিজ মানে হচ্ছিল রোগ, ঠিক আছে। আচ্ছা, ডিজিজ বানানটা একটু ভালো করে দেখবে, DISEASE, ঠিক আছে, পরীক্ষা অনেকবার স্পেলিং চেকে দেয়, হ্যাঁ, ডিজিজ বানানটা। আচ্ছা, এলমেন্ট, একটা ভালো ওয়ার্ড বললাম, এলমেন্ট, AILMENT, এলমেন্ট, এলমেন্ট মানে হচ্ছে রোগ, হ্যাঁ, ডিজিজ মানেও রোগ, এলমেন্ট মানে হচ্ছে রোগ, আর এটা কি হয়ে যাবে, ইনজুরি, ঠিক আছে। আচ্ছা, এলমেন্ট, ডিজিজ, ইনজুরি, ইনজুরি না, সরি, ইলনেস, ঠিক আছে, এগুলো সব নাউন, পার্টস অফ স্পিচ কি, নাউন। আচ্ছা, তারপর তারপর এনিগমা, এনিগমা হচ্ছিল হি গেট ইনটু অ্যান এনিগমা, ঠিক আছে, একটা সে একটা পাজলের মধ্যে এসে পড়ে গেছে, ঠিক আছে, এখন সে বুঝতে পারছে না, হি ওয়াজ, হি ইজ অ্যাট হিজ উইটস এন্ড, যে সে কি করবে, ঠিক আছে, হি ইজ ভেরি পাজলড, হি ইজ ইন এ এনিগমা, ঠিক আছে, তো তার মানে সে বুঝতে পারছে না, তো এনিগমা মানে হচ্ছিল পাজল। হ্যাঁ, এনিগমা যদি আসে পরীক্ষায় সোজাসুজি পাজল থাকবেই। আচ্ছা, এর সাথে সাথে আরো কিছু জিনিস, রিডল, RIDDLE, রিডল, মেজ, MAZE, মেজ, ঠিক আছে, এগুলো দেখবে বলিউড, বলিউড না সরি, হলিউড ফিল্ম দেখলে, হ্যারি পটারে দেখবে একজন একটা ক্যারেক্টার ছিল টম রিডল, রিডল মানে কি, রিডল মানে হচ্ছিল পাজল, ঠিক আছে। মেজ, মেজ রানার, মেজ রানার মানে কি, একজন হচ্ছিল একটা হলিউড সিনেমা আছে মেজ রানার, মেজ রানার মানে হচ্ছিল একজন যে ক্যারেক্টার আছে যে হচ্ছিল শুধুমাত্র পাজলের মধ্যে দিয়ে দৌড়াবে প্রত্যেকদিন আহ অন্তিম পরিস্থিতি, অন্তিম ফলাফল পাওয়ার জন্য, ঠিক আছে, তো মেজ রানার, মেজ মানে হচ্ছিল পাজল। ওকে, আচ্ছা, এগুলো সব নাউন, পার্টস অফ স্পিচ, নাউন, NOUN, নাউন। তারপর নেক্সট, আচ্ছা, কনকারেন্স, কনকারেন্স মানে কি, কনকারেন্স মানে হচ্ছে একটা সহমত পোষণ করা, ঠিক আছে, সহমত পোষণ করাকে কি বলবো, কনকারেন্স। কনকারেন্স মানে হচ্ছে তুমি বলতে পারো কনসেন্ট দেওয়া, কনসেন্ট মানে হচ্ছে একমত পোষণ করা, CONSENT, কনসেন্ট,
ঠিক আছে? আর কি হতে পারে? অ্যামিটি হতে পারে। AMITY, অ্যামিটি মানে হচ্ছে সহমত পোষণ করা বা বন্ধুত্বপূর্ণ ভাব পোষণ রাখা। ঠিক আছে? তার মানে কি সহমত পোষণ করা। ঠিক আছে? আর কি হতে পারে? কনকর্ড হতে পারে, CONCORD, কনকর্ড। ঠিক আছে? তো কনসেন্ট, অ্যামিটি, কনকর্ড, কনকারেন্স এগুলো সবই একরকম। যেগুলোর মানে হচ্ছিল এগ্রিমেন্ট। ঠিক আছে? আচ্ছা। তারপর তারপর এসপয়েনেজ, খুব ইম্পর্টেন্ট। এসপয়েনেজ মানে হচ্ছে স্পাইং। হ্যাঁ, এর আর কোনো ওয়ার্ড আমার তো মনে পড়ছে না, শুধুমাত্র এসপয়েনেজই এসছে। এসপয়েনেজ সিস্টেম, আলাউদ্দিন খিলজি একটা এফিশিয়েন্ট, হি সেট আপ এ এসপয়েনেজ এ এফিশিয়েন্ট এসপয়েনেজ সিস্টেম অ্যান্ড এফিশিয়েন্ট এসপয়েনেজ সিস্টেম, স্পাইং সিস্টেম। ঠিক আছে? তার মানে কি, তার হচ্ছিল গুপ্তচর ছিল অনেক। হ্যাঁ। তারপর দেখো প্রগনোসিস, আমি বলেছিলাম না, প্রগনোসিস মানে হচ্ছিল পূর্বাভাস দেওয়া। তো এটা কি বলেছিলাম, ডায়াগনোসিস। ঠিক আছে? ডায়াগনোসিস হয়ে যাবে। ফোরকাস্ট মানে হচ্ছিল ওয়েদারের সাথে ফোরকাস্ট যাচ্ছে, তো আমি এখানে দুটোতেই দেখলাম ফোরকাস্ট দেওয়া আছে, তো ফোরকাস্ট আমি করব না। হুম। আর প্রিফেস মানেও আগে আগে কিছু একটা বলা। ঠিক আছে? প্রিফেস। আর আইডেন্টিটি মানে হচ্ছিল কোনো একটা ব্যক্তিত্ব। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, পোচ। পোচ মানে হচ্ছিল হান্ট। পোচ মানে হচ্ছে শিকার করা। ঠিক আছে? পোচ হচ্ছিল হান্ট, এটা হচ্ছিল তোর ভার্ব হবে, এটার পার্টস অফ স্পিচ কি, ভার। প্লান্ডার, প্লান্ডার মানে কিন্তু ধ্বংস করা। হ্যাঁ, ধ্বংসলীলা, এটাকে বলে প্লান্ডার। আর প্রিচ মানে হচ্ছিল বক্তৃতা দেওয়া, প্রিচড। ঠিক আছে? প্রিচার মানে হচ্ছে না, প্রিচার, প্রিচার। আর প্রিচ হচ্ছিল বক্তৃতা দেওয়া। ওকে। তারপর রেপেটি, রেপেটি হচ্ছিল রেপেটি। ঠিক আছে? রেপেটি উচ্চারণ কি হবে, রেপেটি। ঠিক আছে? রেপেটির মানে হচ্ছিল, ধর এরকম, কেউ একটা খুব তোকে নিয়ে ইয়ার্কি মারছে, তুই একটা খুব ভালো জবাব দিলি। ঠিক আছে? একটা অ্যাডে এরকম এসেছিল, যে তোমাকে দেখতে এত বয়স্ক লাগছে, তো তোমাকে তো দেখতে আমার বাবার মতো। ঠিক আছে? তো সে বললো, আচ্ছা বাবার মতো, তো আমাকে প্রণাম করে নাও, বাবাকে প্রণাম করার ফিল চলে আসবে। তো এটা হচ্ছে র্যাপেটি, মানে হচ্ছিল রেপার্টি মানে হচ্ছিল তোর খুব বুদ্ধ মানে বুদ্ধিত্বপূর্ণ অ্যান্সার। ঠিক আছে? বুদ্ধিযুক্ত অ্যান্সার, রাইট? এটাকে বলা হয় রেপেটি। ঠিক আছে? আচ্ছা, রেপেটির উইটি রিপ্লাই, এই কথাটা শুনেছি, উইটি রিপ্লাই। বীরবল ওয়াজ ফেমাস ফর হিজ উইটি রিপ্লাই। ঠিক আছে? এই উইটি রিপ্লাই হচ্ছিল, মানে হচ্ছিল উইটি রিপ্লাই মানে হচ্ছিল বুদ্ধিপূর্ণ, বুদ্ধিপূর্ণ প্রত্যুত্তর। ঠিক আছে? তো অত ভালো বাংলা বলতে পারলাম না। ঠিক আছে? তো এরকম হবে। ঠিক আছে? রেপার্টি হচ্ছিল উইটি রিপ্লাই, রাইট? তো রেসপন্স, রেসপন্সই হয়ে যাবে। রিফিউজ তো না করে সেলিব্রেট কোয়েশ্চেন হবে না। ওকে। আচ্ছা, এক্সহর্ট। তারপরে এক্সহর্ট আছে। এক্সহর্টের পার্টস অফ স্পিচ কি? হি এক্সহর্টেড উইথ 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 ফিয়ার। ঠিক আছে? এক্সহর্ট মানে হচ্ছিল কোন একটা জিনিসের চিৎকার করে বলা। ঠিক আছে? সেটা কি হতে পারে? সেটা আনন্দও হতে পারে, উত্তেজনায় হতে পারে। এক্সহর্টেড। ঠিক আছে? তার মানে কি, চিৎকার করে বলা। এটাকে বলা হয় এক্সহর্ট। হ্যাঁ, এটা পার্টস অফ স্পিচ হচ্ছিল ভার। আর এটা কি হবে, রেকমেন্ড হবে না। কোক্স, কোক্স মানে খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, কোক্স। কোক্স মানে ইনস্টিগেট, মানে প্ররোচনা দেওয়া। ইনস্টিগেট। ঠিক আছে? কোক্স। আচ্ছা, প্রেশার আর পুশ। পুশ তো হবে না, তাহলে কি হয়ে যাবে, প্রেশার। প্রেশার মানে হচ্ছিল চাপ, চাপে থাকা, দেওয়া মেরে না, এরকম কিছু হিন্দিতে হবে। ঠিক আছে? তো এক্সহর্ট মানে হচ্ছিল প্রেশার বা উত্তেজনা, উত্তেজনাপূর্ণ রিপ্লাই এরকম। ঠিক আছে? এক্সহর্টেড। তারপর তারপর কি আছে? তারপর হচ্ছে লুরিড। এ লুরিড সিচুয়েশন, এ লুরিড এন্ডিং। ঠিক আছে? মানে শকিং, মানে হচ্ছিল যেটা ভয়ানক। ঠিক আছে? ভয়ানক। আচ্ছা, অ্যাবান্ডেন্ট মানে তো প্রচুর পরিমাণে। ঠিক আছে? ব্রাইট মানে উদ্দীপ্ত। আচ্ছা, তারপর কনসিল্ড। কনসিল্ড মানে এগেন কনসিল্ড কথাটা এসে এখানে ভার্ব অর্থে এসে। ঠিক আছে? আগেরটা কি, কনসিল ছিল। কনসিল হচ্ছিল ভার্বেও হয়, নাউনে হয়। হি গেভ এ লেটার ইন এ কনসিল্ড, কনসিল্ড হচ্ছিল ইয়ে কনসিল্ড এনভেলপ। তাহলে হচ্ছিল কনসিল্ড কি ছিল, ওটা অ্যাডজেক্টিভ ছিল। ঠিক আছে? তো কনসিল্ড এনভেলপ। আর এখানে কি, ভার্বেও হতে পারে, হি কনসিল্ড দ্য ইনফরমেশন ফ্রম দ্য ফ্রম দ্য ফ্রম দ্য মিডিয়া, এরকম কিছু হতে পারে। ঠিক আছে? আচ্ছা, তাহলে হচ্ছিল কি হবে, হিডেন। হিডেন। ঠিক আছে? হিডেন এখানে তো অ্যাডজেক্টিভ অর্থেই ব্যবহৃত হয়েছে, কারণ কি আমি যেটা বলেছিলাম, যেরকম থাকে আমাদের ওয়ার্ড গুলো যেরকম আসে, তার যে অপশন গুলো আসে সেগুলো একই পার্টস অফ স্পিচে আসে। তাহলে হিডেন কি হতে পারে, এই হিডেন জেম। ঠিক আছে? কিরকম, এ হিডেন। ঠিক আছে? তার মানে এই হিডেন ট্যালেন্ট। তাহলে হিডেন তো এখানে অ্যাডজেক্টিভ, তো এখানেও অ্যাডজেক্টিভই বলবো আমি। ঠিক আছে? আচ্ছা, রেলিশ। রেলিশ মানে হচ্ছিল খুব এনজয় করা। হি রেলিশ দ্য সিচুয়েশন, হি রেলিশ দ্য ট্রিপ। ঠিক আছে? টু বালি। ঠিক আছে? ইন্দোনেশিয়া।
হিরালিস্ট। তো এটা চেরিশও হতে পারে, CHERIS, চেরিশ মানে হচ্ছিল খুব আনন্দ করা, ঠিক আছে। আচ্ছা তাহলে কি হবে? রিয়েলাইজ, এনজয়, এনজয়, ঠিক আছে, এনজয় হয়ে যাবে এটার অ্যান্সার। আমি 15 মিনিট পরে ফোন করি। ঠিক আছে। তারপর তারপর ছিল অ্যাকিউট। অ্যাকিউট মানে কি? খুব সূক্ষ্ম, ঠিক আছে। অ্যাকিউট অ্যাঙ্গেল মানে কি? অ্যাকিউট অ্যাঙ্গেল, অ্যাকিউট, ঠিক আছে। আহ, তো অ্যাকিউট অ্যাঙ্গেল মানে হচ্ছিল খুব সূক্ষ্ম। হ্যাঁ, তো এটা কি হবে? শার্প, শার্প অ্যাঙ্গেল, ঠিক আছে, শার্প অ্যাঙ্গেল। ড্রাউজি মানে কি? যার চোখে মুখে ঘুম আছে, খুব টায়ার্ড, তাকে বলে ড্রাউজি, ঠিক আছে। আচ্ছা তারপর, তারপর কি আছে? সলিসিট। আমরা একটা কথা শুনেছি ইন্ডিয়ান কনস্টিটিউশনে বা পলিটিতে, সলিসিটর জেনারেল মানে কি? সলিসিটর জেনারেল হচ্ছে অ্যাডভোকেট জেনারেলের পরে, অ্যাডভোকেট জেনারেল না সরি, অ্যাটর্নি জেনারেলের পরের স্টেপ হচ্ছিল সলিসিটর জেনারেল, ঠিক আছে। সলিসিট মানে কি? রিকোয়েস্ট করা। যে হচ্ছিল দেশের হয়ে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, যেটা হচ্ছিল নেদারল্যান্ডে আছে, হেগে, ঠিক আছে। তো হেগ, ওখানে গিয়ে যে ভারতের হয়ে সওয়াল করে, ঠিক আছে, রিকোয়েস্ট করে। তো রিকোয়েস্ট ইন দ্য সেন্স, সলিসিট মানে হচ্ছে রিকোয়েস্ট, রাইট, সলিসিটর জেনারেল যেখান থেকে এসছে। তারপর সলিসিট হচ্ছিল ভার, হ্যাঁ, ভার। আচ্ছা সারমাউন্ট মানে ওভারকাম করা, সারমাউন্ট, সারমাউন্ট মানে কি? ওভারকাম করা, রাইট, ওভারকাম করা। আচ্ছা এখানে গেট ওভারও হতে পারে, গেট ওভার দ্য সিচুয়েশন, হি সারমাউন্টেড দ্য সিচুয়েশন, হি গেট ওভার দ্য সিচুয়েশন, গট ওভার, ঠিক আছে, গেট ওভার তো গট ওভার হবে পাস্ট টেন্স, তো ওভারকাম, ওকে। তারপর ব্রেকস, ব্রেকস মানে হচ্ছিল খুব সংক্ষিপ্ত, খুব তাড়াতাড়ি, ঠিক আছে। মানে হচ্ছিল এ কুইক স্পিচ, এরকম যদি আমি বলি এ ব্রিক স্পিচ, ঠিক আছে। আমি ব্রিফও বলতে পারি, BRIEF, ব্রিফ মানে কি? হচ্ছিল একদম ছোট করে বলা, প্রিসাইজও বলা যায়, ঠিক আছে, যেটাকে আমরা বলি না রাইটিং এ প্রেসি রাইটিং, তো ওটা আসলে ওয়ার্ড কি? প্রিসাইজ, ঠিক আছে। প্রিসাইজ ব্রিক্স মানে কি? খুব সংক্ষিপ্ত, খুব তাড়াহুড়া করে বলা একটা জিনিস, ঠিক আছে, এটাকে বলা হয় ব্রিক্স, ঠিক আছে, এ ব্রিক্স স্পিচ। তারপর পেল, পেল মানে কি? পেল মানে হচ্ছে পাত্র, হ্যাঁ, কন্টেনার, 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 যেটার মধ্যে হচ্ছে জিনিসপত্র রাখা হয় তাকে বলে কন্টেনার, বাকেট। পেল মানে হচ্ছিল বাকেট, ঠিক আছে। আচ্ছা কন্ডন, নেক্সট হচ্ছিল, আচ্ছা এটা কন্টেনারও হতে পারতো, কিন্তু এটা বাকেটই পরীক্ষায় অ্যান্সার কিতে থাকে, মানে আমার মুখস্থ হয়ে গেছে অ্যান্সার কিটা, ঠিক আছে, তো এটা বাকেটই থাকে, তোমরা বাকেটই করবে। কন্টেনারে তো হচ্ছিল পেল মানে হচ্ছিল পাত্র, ঠিক আছে, এটা হচ্ছিল বাংলা মানে, হ্যাঁ। তো কন্টেনার অ্যান্সার কিতে ছিল না, বাকেটই ছিল। চেক করে নেবে একবার অ্যান্সার কিটা, ঠিক আছে, তো বাকেটই ছিল, হ্যাঁ বাকেটই হবে। ভেসেল মানেও হচ্ছিল সেই পাত্র, মাগ মানেও পাত্র, তাই না, কিন্তু বাকেটই হবে এটার অ্যান্সার। তারপর আচ্ছা, কন্ডন, কন্ডন মানে হচ্ছিল ক্ষমা করে দেওয়া, এরকম, ঠিক আছে। তো কন্ডন মানে হচ্ছিল ফরগিভ হয়ে যেতে পারে এটার অ্যান্সার, ওকে, কন্ডন। আচ্ছা ফর বিয়ার কি বলতে পারি? ফর বিয়ার, FORBEAR, ফর বিয়ার মানে হচ্ছে নেগলেক্ট করে চলে যাওয়া, ঠিক আছে। মানে এরকম কেউ থাকে না যে আমাদের খুব প্রিয়, তো আমি তাদের নেগলেক্ট করে চলে গেলাম, তার ভুলটাও, তো আমি ফর বিয়ার করে চলে গেলাম, হ্যাঁ। হুম। তারপর এটা সবগুলোই হচ্ছিল ভার্ব, পার্টস অফ স্পিচ কি ভার্ব। আচ্ছা থ্রাইভ, নেক্সট ওয়ার্ড ইজ থ্রাইভ, ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ থ্রাইভ। থ্রাইভ মানে হচ্ছিল ফ্লারিশ করা, ফ্লারিশ মানে কি? খুব বংশবৃদ্ধি করা বা খুব আহ উন্নতি করা, রাইট, উন্নতি করা, উন্নতি করা হচ্ছিল এটার আসল অর্থ হচ্ছিল, থ্রাইভ মানে হচ্ছিল উন্নতি করা। এর একটা জিনিস আমি বলেছিলাম, প্রসপার, প্রসপার, ঠিক আছে। আর এটা পার্টস অফ স্পিচ কি? থ্রাইভড হচ্ছিল ভার্ব, ঠিক আছে, ভার্ব হবে এর পার্টস অফ স্পিচ, ওকে। তাহলে থ্রাইভ, প্রসপার আর ফ্লারিশ, ঠিক আছে, এই তিনটে ওয়ার্ড যেন একসাথে থাকে, হ্যাঁ। আচ্ছা অ্যাঙ্গুইশ, অ্যাঙ্গুইশ মানে হচ্ছে পেন, হ্যাঁ, প্যান, পেন, PAIN, পেন। পেন মানে কি হচ্ছিল? খুব দুঃখ, উম, কঠিন কষ্ট, মনের কষ্ট, এটাকে বলা হয় অ্যাঙ্গুইশ, ঠিক আছে। তাহলে কি হবে এটা? অ্যাগনি হতে পারে, অ্যাগনি, অ্যাগনি, অ্যাগনি হবে, ঠিক আছে, অ্যাগনি হয়ে যাবে। অ্যাগনি মানে হচ্ছিল, অ্যাগনি মানেও কষ্ট, খুব কষ্ট, ঠিক আছে। কনফ্লিক্ট, কনফ্লিক্ট মানে হচ্ছিল যেটা আমি বলেছিলাম না, অ্যামিটি, অ্যামিটি মানে কি? AMITY, অ্যামিটি মানে হচ্ছিল বন্ধুত্বপূর্ণ সহাবস্থান, ঠিক আছে। আর কনফ্লিক্ট মানে হচ্ছিল বিপরীত জায়গায়, ঠিক আছে, বিপরীত। কনফ্লিক্ট মানে হচ্ছিল মানে দুজনের মধ্যে ঝামেলা বাঁধা, এটাকে হচ্ছিল কনফ্লিক্ট বলবো। অ্যাগানি মানে হচ্ছিল পেন, তো অ্যাগানি ওটা হয়ে যাবে অ্যান্সার, ওকে। যে ডিসিউয়েট,
ডিসুয়েড মানে হচ্ছিল কি বলবো, ডিসুয়েড মানে হচ্ছিল এনকারেজের অপোজিট হচ্ছিল, মানে মোটিভেট করার অপোজিট হচ্ছে ডিসুয়েড। ডিসুয়েড, ঠিক আছে। ডিসুয়েড মানে ডিমোটিভেটেড করা, ঠিক আছে, ডিমোটিভেট। তো ডিমোটিভেট কি হয়ে যাবে, ডিসকারেজ। ওকে, আচ্ছা, ডিসুয়েজ, ডিসকারেজ, এটা হয়ে গেল। আর এনকারেজ হচ্ছিল এর অপোজিট, এনকারেজ। আর আমি কি বলতে পারি, পারসুয়েড। পারসুয়েট মানেও কি, মানানো, কাউকে একটা মানিয়ে কাউকে নিয়ে যাওয়া কোথাও, একে বলবো পারসুয়েট, ঠিক আছে। ডিসুয়েড মানে হচ্ছিল কাউকে কোনো একটা জায়গা থেকে প্রত্যাবর্তন করানো, যে তুমি এটা করো না, খারাপ হবে, ঠিক আছে, বোঝানো টোঝানো, বুঝিয়ে টুঝিয়ে, হ্যাঁ। ডিমোটিভেট করা কোনো একটা কাজ করতে যাওয়ার ক্ষেত্রে। আর পারসুয়েট মানে মানিয়ে কোনো একটা কাজ করানো কাউকে দিয়ে, হ্যাঁ, এটা হয়ে যাবে পারসুয়েট। রাইট। নেক্সট ওয়ার্ড ইজ প্লেজার। প্লেজার মানে কি, প্লেজার মানে হচ্ছিল আরামদায়ক সিচুয়েশন, ঠিক আছে। তো এটা কি হয়ে যেতে পারে, কমফোর্ট, প্লেজার, ঠিক আছে। আচ্ছা। তারপর অনার্স। অনার্স না, অনার্স খুব ভালো একটা ওয়ার্ড, হ্যাঁ। অনার্স। অনার্স মানে কি, রেসপন্সিবিলিটি, মানে কি কোনো একটা দায়িত্ব, দায়িত্ব নেওয়া, ঠিক আছে। বার্ডেন, বার্ডেন, BURDEN, বার্ডেন মানে হচ্ছিল রেসপন্সিবিলিটি, কোনো একটা বোঝা, ঠিক আছে। আরেকটা কি হতে পারে, এনকিউবারেন্স, একটা ওয়ার্ড মনে পড়ছে, খুব ভালো ওয়ার্ড, পরীক্ষায় একবার আমি দেখেছিলাম। এনকিউবারেন্স, ঠিক আছে। ENCUMBRANCE, সম্ভবত এটাই হচ্ছিল বানান, একবার চেক করে নেবে, এনকিউবারেন্স, ঠিক আছে। আরেকটা কিউম্বারসাম, ঠিক আছে, CUMBERSOM, এখানে লেখার জায়গা নেই, কিউম্বারসাম, ঠিক আছে। তো কিউম্বারসাম মানে হচ্ছিল খুব বোঝাপূর্ণ, খুব ইয়েপূর্ণ, ঠিক আছে, দায়িত্বপূর্ণ কাজ, ঠিক আছে। তো কিউম্বারসাম, এনকিউবারেন্স, ঠিক আছে, এইগুলো হচ্ছিল মানে অনার্স রেসপন্সিবিলিটি, মানে কোনো বার্ডেন, হ্যাঁ, কোনো একটা রেসপন্সিবিলিটি, এটাকে বোঝায়। আচ্ছা, এটা নাউন। এই সব পার্টস অফ স্পিচ কি, এগুলো নাউন। সেন্টেন্সে আমি আর সেন্টেন্স বলবো না, এবার তোমরা সেন্টেন্স তৈরি করবে, ঠিক আছে, যদি না পারো তাহলে গুগলে দিয়ে দেখবে। ওকে। তারপর এসেনশিয়াল। এসেনশিয়াল মানে হচ্ছিল যেগুলো প্রাথমিক দরকার, ঠিক আছে, দরকার যেটা, হ্যাঁ, তাহলে কি হবে, ভাইটাল, এসেনশিয়াল, হ্যাঁ। আচ্ছা, ট্রিভিয়াল মানে কি, ট্রিভিয়াল মানে হচ্ছিল একদম পাতি জিনিস, ঠিক আছে, যেটা খুব একটা দরকার নেই, যেটা কোনো একটা ভ্যালু নেই, তাকে বলবো ট্রিভিয়াল, পাতি জিনিস। অবভিয়াস মানে হচ্ছিল যেটা খুব, ইট ইজ অবভিয়াস, ইট ইজ এভিডেন্ট, ঠিক আছে, এটাই হচ্ছিল বাস্তব, এরকম অবভিয়াস, হ্যাঁ। আর হিডেন মানে তো লুকানো, জানি। আচ্ছা, ডিলিজেন্ট, আমরা এর আগে পড়ে এলাম না, ডিলিজেন্ট। ডিলিজেন্ট মানে ইন্ডাস্ট্রিয়াস পড়ে এলাম, অ্যাসিডুয়াস পড়ে এলাম, তাহলে কি হবে, মানে হার্ড ওয়ার্কিং, ঠিক আছে। ডিলিজেন্ট হার্ড ওয়ার্কিং ও হতে পারতো, কিন্তু অ্যাসিডুয়াস একদম পারফেক্ট, ঠিক আছে, পারফেক্ট অ্যাসিডুয়াস মানে যে কঠিন কাজ করতে অভ্যস্ত, তাকে বলবো অ্যাসিডুয়াস। হার্ড ওয়ার্কিং আমি জানি না কিরকম করে দিচ্ছে এটা, দুটোই হতে পারে, হ্যাঁ, হার্ড ওয়ার্কিং ও হতে পারে, অ্যাসিডুয়াসও হতে পারে, ডিলিজেন্টও হতে পারে, ইন্ডাস্ট্রিয়াসও হতে পারে, সবগুলো একই, একই। হুম। একবার অ্যান্সার কিটা একটুখানি দেখে নিতে হবে, হ্যাঁ, তলায় যেগুলো অ্যান্সার কি আছে। আমি যদি এখন যাই তাহলে হচ্ছিল আবার মেলাতে পারবো না, ঠিক আছে। তো অনেক নিচে আছে, তো অ্যান্সার কিটা একটুখানি দেখে নেবে। অ্যাসিডিয়াসই হয়ে যাবে এটার অ্যান্সার, কারণ কি ডিলিজেন্ট, অ্যাসিডিয়াস আর ইন্ডাস্ট্রিয়াস একদম পুরোপুরি একদম সিমিলার। হার্ড ওয়ার্কিং তো একটুখানি এদিক ওদিক আছে, ঠিক আছে। তারপর তো ব্লান্ডার। ব্লান্ডার মানে হচ্ছিল খুব একটা বড় ভুল করা, হ্যাঁ, খুব বড় ভুল করা, তাহলে মিস্টেক হয়ে যাবে। ব্লান্ডার, ইট ইজ এ ব্লান্ডার, ঠিক আছে, ইট ইজ এ ব্লান্ডার, ইট ওয়াজ এ ব্লান্ডার টু টেক হিম উইথ মি, ঠিক আছে, তাহলে এটা নাউন, ইট ইজ আ মিস্টেক। আচ্ছা, তারপর হচ্ছিল কি আছে, কোয়ার্স, COARSE, আচ্ছা, কোয়ার্স, কোয়ার্স মানে হচ্ছিল রাফ, হ্যাঁ। আর গ্রাফ, GRUFF, গ্রাফ, পরীক্ষায় এসছে, এই দুটো ওয়ার্ডই এসছে, গ্রাফ, রাফ, কোয়ার্স, ঠিক আছে। এবার আমি একটা ওয়ার্ড বলবো, সেটা হচ্ছিল সম্পূর্ণ আলাদা, হ্যাঁ। COERCE, কোয়ার্স, একবার বানানটা একবার দেখে নিতে হবে, COERCE, কোয়ার্স। কোয়ার্স মানে কি, ফোর্স, ফোর্স, কোয়ার্সফুলি, ঠিক আছে, ফোর্সফুলি, ঠিক আছে, মানে কি ইয়ের সাথে, হয় না এরকম দালাল লাগে বাড়িতে, যে তোমার বাড়িটা আমাকে বিক্রি করে দাও, ঠিক আছে। তো এরকম হতে পারে যে কোয়ার্সফুলি, ঠিক আছে, কোয়ার্সফুলি হি টুক ওভার দ্য চার্জ অফ দ্য ল্যান্ড, ঠিক আছে, কোয়ার্সফুলি। তারপর কি, কম্পেনসেট। কম্পেনসেট মানে কি, ভর্তুকি দেওয়া, ঠিক আছে, কম্পেনসেট, কোনো একটা ক্ষতি করে ভর্তুকি দেওয়া, তাকে কি বলবো, কম্পেনসেট করা, ঠিক আছে। ও সরি, কম্প্যাশনেট আছে, আই এম ভেরি সরি। তো কম্প্যাশনেট, কম্প্যাশনেট মানে হচ্ছিল
কারুর দুঃখে সহমর্মিতা জানানো, ঠিক আছে? কম্পেনসেট, কম্পেনসেট হচ্ছে কি হয়ে যাবে সিম্প্যাথেটিক, ঠিক আছে? সিম্প্যাথেটিক মানে কারুর দুঃখে আমিও দুঃখিত, ঠিক আছে? হি ওয়াজ কম্প্যাশনেট অ্যাবাউট দ্য লস অফ দ্য লাইফ, ঠিক আছে? আচ্ছা, তারপর তারপর সলিটারি, সলিটারি মানে একা, ঠিক আছে? লোনলি হচ্ছিল একে বলে সলিটারি, ঠিক আছে? হি ইজ স্পেন্ডিং এ সলিটারি লাইফ, ঠিক আছে? আউট দেয়ার, তার মানে কি সে একদম একাকিত্ব জীবন জীবন বাঁচছে, ঠিক আছে? এখন ডিকে, ডিকে মানে কি? ডিকে মানে হচ্ছিল ডিকম্পোজ, হ্যাঁ, ডিকম্পোজ। ডিকে মানে হচ্ছিল পচে যাওয়া, গলে যাওয়া, তাকে কি বলবো? ডিকম্পোজড বডি, ডিকেড বডি, ঠিক আছে? এরকম। হ্যাঁ, আর ডিকে আরেকটা কি হতে পারে? করোশন হতে পারে, CORROSION, করোশন মানে ক্ষয়, যেটা হচ্ছিল জং পড়ে ক্ষয় হয় না, সেটাকে করোশন বলা হয়, হ্যাঁ। আচ্ছা, তারপর আরেকটা কি হতে পারে? ইরোশন হতে পারে, EROSION। করোশন আর ইরোশনের মধ্যে একটা সামান্য পার্থক্য আছে। ইরোশন হচ্ছিল ঘষে ক্ষয় করা, আর করোশন মানে হচ্ছিল নিজে থেকে ক্ষয় হওয়া, ঠিক আছে? ওই জং পড়ে। আচ্ছা, তারপর ব্লিস, এ পারফেক্ট ব্লিস, ঠিক আছে? তাহলে ব্লিস কি হচ্ছিল? নাউন, হ্যাপিনেস, ঠিক আছে? হ্যাপিনেস। প্লেজার মানে হচ্ছিল আনন্দ, ফ্যান্টাসি মানে হচ্ছিল অনেক মানে স্বপ্নের জগতে বাস করার, স্বপ্ন নিয়ে ভাবা যে আমি এই হয়ে যাব, আমি পড়াশোনা না করি সরকারি চাকরি পেয়ে যাব, এই হচ্ছিল ফ্যান্টাসি লাইফে বাস করা, ঠিক আছে? তারপর লাফটার মানে তো হাস্যকর, ঠিক আছে? আচ্ছা, ক্যান্ডিড, ক্যান্ডিড মানে হচ্ছিল অকপট, এর বাংলা কি হচ্ছিল? অকপট মানে হচ্ছিল কোনো আগ ঢাক না রাখা, কোনো লজ্জা না করা, ঠিক আছে? তো সেটা কি হয়ে যাবে? ফ্র্যাঙ্ক, ফ্র্যাঙ্ক হতে পারে, ঠিক আছে? ফ্র্যাঙ্ক, ঠিক আছে? ফ্র্যাঙ্ক। আচ্ছা, তারপরের ওয়ার্ড আছে হচ্ছিল কি? মিগার, মিগার, মিগার মানে কি? মিগার কোয়ান্টিটি, হি গেভ মি ইন এ মিগার কোয়ান্টিটি, ঠিক আছে? তাহলে হচ্ছে মিগার কি? অ্যাডজেক্টিভ, প্রথম কথা। হ্যাঁ, তাহলে ইনঅ্যাডিকুয়েট মানে যথেষ্ট নয়, অপর্যাপ্ত পরিমাণ, হ্যাঁ। এটার আরেকটা কি হতে পারে? স্ক্যান্ট, SCANT, স্ক্যান্ট, ঠিক আছে? স্ক্যান্টি মানে হচ্ছিল কি? অ্যাডজেক্টিভ, স্ক্যান্টি, ঠিক আছে? স্ক্যান্টি মানে কি? খুব কম, ঠিক আছে? স্ক্যান্টি মানে হচ্ছে খুব কম, খুব কম পরিমাণে, হ্যাঁ। তারপর আচ্ছা, হোলসাম, হোলসাম ওয়ার্ডটা খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ড, আর খুব একটা কিউট ওয়ার্ডটা, মানে কিউট। হ্যাঁ, হোলসাম মানে আসলে এ হোলসাম লাইফ, আই উইশ ইউ এ হোলসাম লাইফ, আই উইশ ইউ এ হোলসাম ডায়েট, ঠিক আছে? তো হোলসাম মানে কি? সবকিছুতে পরিপূর্ণ, ঠিক আছে? মানে আনন্দে পরিপূর্ণ, বা ভিটামিনে পরিপূর্ণ, বা ডায়েট হচ্ছিল হোলসাম হতে পারে। তো এ হোলসাম ডায়েট, অথবা আই উইশ ইউ এ হোলসাম লাইফ, ঠিক আছে? তো সাউন্ড মানে কি? পরিপূর্ণ, ওকে। আচ্ছা, রাইপ মানে হচ্ছিল পাকা, ডিজায়ারেবল মানে হচ্ছিল যেটা অপেক্ষা করছি আমি, এরকম কিছু, সেটাকে বলবো ডিজায়ারেবল। কমপ্লিট মানে তো পরিপূর্ণ। আচ্ছা, ইনফার্ম, ইনফার্ম মানে কি? যে মস্তিষ্ক থেকে সুস্থ নয়, বা শারীরিক ভাবেও সুস্থ না। আমরা এরকম একটা ওয়ার্ড পড়েছি তো, ইনফার্মারি, INFIRMARY, ইনফার্মারি মানে হচ্ছিল অসুস্থ থাকলে তাকে কি বলবো? ইনফার্মারিতে পাঠিয়ে দাও তাকে, ঠিক আছে? তো উইক। হ্যাঁ, টিমিড মানে কি? টিমিড মানে হচ্ছিল ভীত, তার অপোজিট পরীক্ষায় এসে বোল্ড, BOLD, বোল্ড তার অপোজিট, ঠিক আছে? টিমিড মানে হচ্ছিল ভীত, ঠিক আছে? তারপর তারপর ছিল কোয়ার্ডিয়াল, কোয়ার্ডিয়াল মানে হচ্ছিল আত্মিক সম্পর্ক, আত্মার সম্পর্ক, মানে হচ্ছিল খুব ভেতর থেকে করা, মানে এরকম কিছু না যে দেখানো, হ্যাঁ, মানে জাস্ট ওপর ওপর করা নয়, তার সম্পূর্ণ অপোজিট, মানে ভেতর থেকে করা, ঠিক আছে? মা যেরকম ভাবে আমাদের ভালোবাসে, কোয়ার্ডিয়াল রিলেশনশিপ বিটুইন এ সন অ্যান্ড হিজ মাদার, ঠিক আছে? তো কোয়ার্ডিয়াল মানে হচ্ছে আর্নেস্ট, মানে ভেতর থেকে, ঠিক আছে? আর্নেস্ট, তাহলে কোনটা হবে? অ্যাফেকশনেট, ফ্রেন্ডলি, জেনারাস, কাইন্ড, এটাই তো সমস্যা। অ্যাফেকশনেট মানে কি হচ্ছিল? খুবই ভেতর থেকে ভালোবাসা। জেনারাস মানে হচ্ছিল কোয়ার্ডিয়াল, জেনারাসই হয়ে যাবে, ঠিক আছে? জেনারাসই করবো। জেনারাস মানে হচ্ছিল কোয়ার্ডিয়াল, জেনারাস মানে একদম ভেতর থেকে, আত্মার সম্পর্ক, এবং উদার, ঠিক আছে? কোয়ার্ডিয়াল মানেও হচ্ছিল উদার একটা অর্থে ব্যবহৃত হতে পারে, আর জেনারাস মানেও উদার একটা অর্থে ব্যবহৃত হতে পারে, ঠিক আছে? আর্নেস্ট মানে হচ্ছিল খুবই উম খুবই নম্র ভদ্র, আর্নেস্ট, ঠিক আছে? ফ্রেন্ডলি মানে বন্ধুত্ব, কাইন্ড মানে হচ্ছিল আহ নম্র, ঠিক আছে? আচ্ছা, তো এই ছিল আজকে 50 খানা ওয়ার্ড। হুম, তো এইগুলো ভালো করে স্টাডি করো, আর আমি যেগুলো এক্সট্রা বললাম সেগুলো আস্তে আস্তে, হ্যাঁ, 0.5x এ করো, চালাও একবারই, সেগুলো নোট করে নাও খাতায়, ঠিক আছে? আমি যেগুলো বলেছি একটাও নিজের মন থেকে বলিনি, যেগুলো পরীক্ষায় এসছে সেগুলোই বলেছি। তো আজকের জন্য এইটুকুই থাকুক। থ্যাংক ইউ।